প্রশ্নপত্র নিয়ে আমরা চলে এসেছি। এটা হচ্ছে বিমান বাহিনীর বিমান সেনা পদের 48 মিনিটের প্রশ্ন এবং আইকিউতে এখানে 100 নম্বর। 100 নম্বরের ভিতরে কোনো নেগেটিভ মার্কিং নাই। তো আজকে আমরা এই 100 নম্বর প্রশ্ন সমাধান করার চেষ্টা করব। প্রথমে এই যে প্রশ্নটা দেখতে পাচ্ছি সেখানে হচ্ছে কাঠ যদি কাঠুরি হয় তবে কাপড় কি হবে? সিম্পল বিষয়। কাঠ যদি কাঠুরি হয় অর্থাৎ কাঠের সাথে কাঠের যদি সম্পর্ক থাকে, কাপড়ের সাথে কিসের সম্পর্ক হবে? দর্জি। দ্বিতীয় প্রশ্নটি আমরা দেখে নেব। গতকাল যদি রবিবার হয় তাহলে আগামীকালকের পরের দিন কি হবে? গতকাল যদি রবিবার হয় তাহলে আজ হচ্ছে সোমবার, তাহলে আগামীকাল হচ্ছে মঙ্গলবার, মঙ্গলবারের পরের দিন হচ্ছে কি? বুধবার। তো সঠিক উত্তর হচ্ছে বুধবার। কোনটি ভিন্ন ধর্মী? সেখানে প্রত্যেকটা বারের নাম, এখানে কিন্তু একটাই হচ্ছে মানুষের নাম, মানে মানুষ। আর বাকিগুলো কিন্তু রবিবার, সোমবার, বুধবার। তো এটা সঠিক উত্তর হচ্ছে কিন্তু কি? মানুষ। 4 নম্বর প্রশ্নটি আমরা দেখে নিই। কোন জোড়া শব্দ ভিন্নধর্মী? ছাত্র শিক্ষক, ডাক্তার হাসপাতাল, কোচ খেলোয়াড়, কোনোটি নয়। এখানে কিন্তু ডাক্তার হাসপাতাল কিন্তু এটা ভুল। এটা কিন্তু ভিন্ন। কারণ ছাত্রের সাথে শিক্ষক এটা সম্পর্ক থাকে, কোচের সাথে খেলোয়াড়ের সম্পর্ক থাকে, আর ডাক্তারের সাথে হাসপাতাল। হাসপাতাল ছাড়াও কিন্তু ডাক্তার থাকে। তো ডাক্তার কিন্তু চেম্বার খুলে বসে, কিংবা ডাক্তার কিন্তু বিপদ আপদে অন্য কোনো সবসময় পাওয়া যায়। সেক্ষেত্রে ডাক্তার হাসপাতাল কিন্তু জোড়ায় মিলে না। এই বাকি দুই জোড়ার সাথে এটা কিন্তু মিলে না। আমরা 5 নম্বর প্রশ্নটা দেখে নিব। মানুষ ঘরে বাস করে কেন? এখানে এটা হচ্ছে বুদ্ধিমত্তার প্রশ্ন। সকলে মিলেমিশে থাকার জন্য, হ্যাঁ। আরামদায়ক, জলবায়ু এবং ঝড়ের হাত থেকে নিজেকে রক্ষা করতে চায়। এটা কিন্তু সঠিক উত্তর হবে কি? গ নম্বর। 6 নম্বর প্রশ্নটা দেখে নেব। ফেব্রুয়ারি যদি দ্বিতীয় হয় তবে মে হবে। এখানে মে হবে কত? ফেব্রুয়ারি যদি দ্বিতীয় হয় আমরা অবশ্যই জানি, মাসের নাম হিসাব করলে 2 নম্বর আসে কি? ফেব্রুয়ারি। তো মে হবে কত? 5। সঠিক উত্তর হবে 5। এখানে তৃতীয় স্বরবর্ণ কোনটি? সরু সরাই রস্যই। সঠিক উত্তর হচ্ছে রস্যই। লোকেরা সিনেমা দেখে কেন? এটা হচ্ছে সঠিক উত্তর হচ্ছে কি? এখানে হচ্ছে আনন্দ পেতে। কেননা বন্ধুদের সাথে মিশতে যায়, এটা সিনেমার দেখার কারণ না। মন ভালো রাখতে চায়, এটাও না। ভালো লাগে তাই, এটাও না। সর্বাধিক সঠিক উত্তর হচ্ছে আনন্দ পেতে। লোহা যেমন ভারী তেমন পাখির পালক কি? অবশ্যই পাতলা হবে। কারণ লোহা যদি ভারী হয়, পাখির পালক পাতলা, তাই পাখি উঠতে পারে। অভয়নগর যদি 1 2 3 3 6 5 হয় তাহলে নগর কত? আমরা এই অভয়নগরের 6টা ওয়ার্ড আছে, এখানে কিন্তু 6টা বর্ণ আছে। আমরা প্রথম তিনটাকে অভয় ধরি এবং দ্বিতীয় তিনটাকে নগর ধরি। সেক্ষেত্রে 365 হয় কিন্তু নগর, 365। ঘাস যদি সবুজ হয় বরফ কি হবে? অবশ্যই ঘাসের রং যদি সবুজ হয়, বরফের রং কিন্তু সাদাই হবে। কোনটি ভিন্নধর্মী? গরু, ছাগল এবং বাঘ, হাঁস। এখানে কিন্তু গরু, ছাগল, হাঁস এগুলো কিন্তু গৃহপালিত প্রাণী, কিন্তু বাঘ কিন্তু বনে থাকে। তো সঠিক উত্তর এখানে বাঘ। কোনটি ভিন্নধর্মী? এখানে কিন্তু গজ, ফুট, ইঞ্চি, মিটার সবকিছু দেওয়া আছে। এখানে কিন্তু ইঞ্চিটা হচ্ছে ভিন্নধর্মী। মেয়ের মা মেয়ের চেয়ে কি সর্বদাই কি হয়? জ্ঞানী, বুদ্ধিমান, বড়, ছোট। এখানে কিন্তু বড় হয়। মেয়ে বুদ্ধিমানও হতে পারে, জ্ঞানীও হতে পারে, ছোট হতে পারে। ছোট তো অবশ্যই, কিন্তু বড় হতে পারে না। তো মা এখানে সর্বদাই বড়। বরফ যদি ঠান্ডা হয় আগুন কি হবে? অবশ্যই আমরা জানি, বরফ যদি ঠান্ডা হয় আগুন হবে গরম। এখানে গরম, সঠিক উত্তর গরম। সৎ যদি অসৎ হয় দাতা হবে কি? সৎ যদি অসৎ হয় দাতা অবশ্যই কৃপণ হবে, কারণ সতের সাথে অসৎ বিপরীত শব্দ করবো, দাতা হবে কি? কৃপণ। পাঠক যদি লেখক হয় দর্শক কি হবে? তো পাঠক যদি লেখক হয় বিপরীত করতে হবে, দর্শক কি? দর্শক মানে কি? শ্রোতা। অথবা আমরা, সরি, এখানে হবে অভিনেতা, কারণ অভিনেতার অভিনয় কিন্তু দর্শকরাই দেখে। তো এখানে হবে সঠিক উত্তর হচ্ছে অভিনেতা। কোনটি ভিন্নধর্মী? এখানে কিন্তু লাল, নীল, সবুজ তিনটা রঙের নাম, একটা কিন্তু আকাশ, এটা কিন্তু আকাশের নাম। সেক্ষেত্রে আকাশ হচ্ছে ভিন্নধর্মী। কৃষকেরা জমিতে সার প্রয়োগ করে কেন? অবশ্যই ভালো ফলন লাভের আশায়। সরি, এখানে জমির উর্বরতা বাড়ানোর জন্য সার ব্যবহার করা হয়। ভালো ফলন, উর্বরতা যদি বৃদ্ধি পায় তাহলে ভালো ভালো ফলন আসবে। সেক্ষেত্রে সঠিক উত্তর হচ্ছে
জমির উর্বরতা বাড়ানোর জন্য। 20 নম্বর হচ্ছে কোনটি ভিন্নধর্মী? রাজশাহীর সাথে পদ্মা, নারায়ণগঞ্জের সাথে শীতলক্ষ্যা, এগুলো কিন্তু নদীর নাম। লন্ডনের সাথে টেমস, ময়মনসিংহের সাথে আড়িয়াল খাঁ, এটা মিলে না, কারণ ময়মনসিংহের সাথে নদীর নাম হচ্ছে ব্রহ্মপুত্র। তো এটা হচ্ছে ভিন্নধর্মী। চ, ছ, জ, ইয়, ছ, জ, ঝ, ইয় এবং ঝ, ছ, জ এর পরের শব্দটি কি হবে? অবশ্যই ইয় হবে, কারণ আমাদের এই দুইটা জোড়ায় কিন্তু ইয় আছে, কিন্তু পরবর্তীতে ইয় নাই। সঠিক উত্তর হচ্ছে ইয়। 2, 3, 2, 4, 3 যদি বরণ হয় এবং 5, 4, 3 যদি তপন হয়, তাহলে 2, 2, 3 কি? অবশ্যই আমরা এখান থেকে মিলিয়ে নিব। 2 হচ্ছে ব এবং 2 হচ্ছে ব, তাহলে ব, ব এবং 3 হচ্ছে কি? দন্তান্ন, তাহলে ববন। সঠিক উত্তর হচ্ছে ববন। এখানে কিন্তু 23 নম্বরে বলা আছে, আজ আমার বয়স 16 বছর, পূর্বেও সরি আজ আমার বয়স 16 বছর, পূর্বেও বয়সের অর্ধেক, 8 বছর পর আমার বয়স কত হবে? তাহলে 16 বছর এখন, পূর্বে বয়সের অর্ধেক হচ্ছে 8, তাহলে 16 বছর পূর্বে বয়সের হচ্ছে 8, এটা সঠিক উত্তর হবে 32। 32 হবে সঠিক উত্তর। 24 নম্বরে বলা আছে 3, 6, 9, 12, এটা একটা ধারা, পরবর্তী সিরিজ হচ্ছে 18 পর হবে 21, এটা কিন্তু ধারা। এখানে কিন্তু 3 করে বৃদ্ধি পাচ্ছে। 3, 3, 3, 3, 3, পরবর্তী 3 কিন্তু বৃদ্ধি পাবে, তাহলে 18-এর সাথে 3 যোগ করলে কত হয়? 21। সঠিক উত্তর হবে 21। তো 1, 3, 5, 7 এটাও কিন্তু একটা ধারা, এখানে কিন্তু আবার 2 করে বৃদ্ধি পাচ্ছে। তো এই যে 1-এর সাথে 3 পার্থক্য 2, 3-এর সাথে 5 পার্থক্য 2 এবং 5-এর সাথে 7 পার্থক্য 2 এবং 7-এর সাথে 9 পার্থক্য কিন্তু 2। সঠিক উত্তর তাহলে কত হবে? 2 যোগ হবে 9-এর সাথে 2, 11। 1, 4, 8, 13, 19, এখানে এটা কিন্তু একটা ধারা, এখানে পার্থক্যটা আমরা দেখব। প্রথমে এখানে পার্থক্য 3, পরের পার্থক্য 4, পরের পার্থক্য 5, পরের পার্থক্য 6। 13 থেকে 19 6, তাহলে 7 যোগ হবে। 19-এর সাথে 7 যোগ করলে কত হয়? 26। পরেরটা 27 নম্বর, এটাও কিন্তু একটা ধারা। 1, 2, 4, 7, 11, এখানে বৃদ্ধি পাচ্ছে। প্রথম হচ্ছে 1 বৃদ্ধি পাচ্ছে, একের পরে 3 বৃদ্ধি পাচ্ছে, 3-এর পরে সরি 1-এর পরে এখানে 1 বৃদ্ধি পাচ্ছে, 1-এর সাথে 2, 2-এর সাথে যায় 4, এখানে কিন্তু 2 বৃদ্ধি পাচ্ছে। 4-এর সাথে 7 3, 3-এর সাথে 7-এর সাথে 3, 4 বৃদ্ধি পাচ্ছে, এখানে 4-এর পরে কিন্তু 5 হবে, তাই না? 5 যোগ হবে, সেক্ষেত্রে 11-এর সাথে 5 যোগ করলে হয় কত? 16। 1, 23, 45, 67, পরের ধারাটায় কত হবে? আমরা যদি এখানে দেখতে যাই, এখানে কিন্তু পার্থক্য হচ্ছে 22 করে। তা 22 করে যদি পার্থক্য হয়, 67-টির সাথে 22 যোগ করতে হবে, 22 যোগ করলে কত? 89। 2, 2, 3, 3, 3, 4, 4, 4, 5, 5, পরেরটা কত হবে? এটা কিন্তু 5, 5, 6 হবে, কারণ একটা ধারায় আছে, প্রথম তিনটা এক সংখ্যা, পরেরটা হচ্ছে 1। তো এইভাবে আমরা মিলাইলে কিন্তু ক নাম্বারটাই হচ্ছে সঠিক উত্তর। 30 নাম্বার যদি দেখতে যাই, 7/6 ইকুয়াল টু 66 কত হবে? তো এখানে আমরা দেখে যাই যে এখানে 6 আছে, এখানেও কিন্তু 66, মানে একটা 6 কিন্তু এখানে দুইটা 6 সমান। তো উপরে যদি একটা 7 থাকে, অবশ্যই সেটা দুইটার সাথে সমান হবে। 2, 4, 6, 8, পরের সিরিজটা কিন্তু 10, এখানে কিন্তু পার্থক্য 2 করে ব্যবধান, অথবা 2 এর নামতা আমরা যদি ধরি, সেটা কিন্তু 1। 32 নাম্বারে কিন্তু বলছে 3 গুণন 14 গুণন 12 ইকুয়াল ডিভাইডেড বাই কত? 12 গুণন 2 গুণন 21। তা আমরা যদি ডিভাইড করতে যাই, এখানে আমরা যদি কাটাকাটি করি, 12 আর 12 কাটাকাটি করলে নাই হয়ে যাবে, এবং 3 দিয়ে যদি কাটি, 3 দিয়ে কাটার পরে এখানে কিন্তু 7 থাকবে, 7 দুগুণে কত? 14 হবে, 14 আর 14 কাটাকাটি করলে থাকে কিন্তু 1। পরেরটা কিন্তু সেম অঙ্ক, আমরা 3 আর 3 কেটে ফেলি, এখানে 4, 4 দিয়ে যদি 16-কে ভাগ করি, কত হবে? 4, তাহলে উপরে থাকবে 1, নিচে থাকবে 4। সঠিক উত্তর 4/1। কোনটি ভিন্নধর্মী? জাপান, উরুগুয়ে, জার্মানি, দিল্লি। এখানে জাপান, উরুগুয়ে, জার্মানি কিন্তু দেশের নাম, দিল্লি কিন্তু রাজধানীর নাম, এটা হচ্ছে ইন্ডিয়ার রাজধানী। তো এটা হচ্ছে আলাদা। 9টি কলার দাম 72 টাকা হলে 120 টাকায় কয়টি কলা পাওয়া যাবে? 9টি কলার দাম যদি 72 টাকা হয়, তাহলে একটির দাম হচ্ছে 8 টাকা এবং 120 টাকায় পাওয়া যাবে হচ্ছে 15টি কলা।
এই 8 আর 120 ভাগ করলে কিন্তু 15 আসবে। 2, 3, 8 বড় সংখ্যাটি থেকে ছোট সংখ্যাটি বাদ দিয়ে তৃতীয় সংখ্যা দ্বারা ভাগ করলে কত হবে? বড় সংখ্যাটি থেকে ছোট সংখ্যা যদি বাদ দেই তাহলে 8 থেকে 2 ভাগ করলে কত হয়? 6। পরে মাঝের সংখ্যা দিয়ে যদি ভাগ করি তাহলে 2, 3 দুগুণে 6। কোন পরিবারে পিতামাতা, কন্যা এবং 3 ছেলে এবং 3 মেয়ে সহ 3 জন করে স্ত্রী আছে? এখানে তাদের প্রত্যেকের আবার একজন করে সন্তান থাকলে ওই পরিবারের সদস্য সংখ্যা কত? এটা কিন্তু একদম ইজি একটা অঙ্ক। এখানে কিন্তু কোনো পরিবারে পিতামাতা অর্থাৎ 2 জন, এরপরে কন্যা একজন মানে 3 জন, 3 ছেলে অর্থাৎ 6 জন, 3 ছেলে সহ আবার 3 জন স্ত্রী। তো এখানে হচ্ছে 9 জন, 9 জন আবার প্রত্যেকের ঘরে একজন করে সন্তান হচ্ছে কত? 12 জন। তো 12 জন এবং এখানে কিন্তু 3 ছেলে এবং তারই হচ্ছে 3 ছেলে, এই 3 ছেলে, সরি আমরা আবার শুরু থেকে দেখি। কোন পরিবারের পিতামাতা, কন্যা ও 3 ছেলে অর্থাৎ পিতামাতা হচ্ছে 2 জন, কন্যা হচ্ছে একজন, 3 জন এবং 3 ছেলে। তো এখানে হচ্ছে কত? 9 জন, 9 জন এবং 3 ছেলে 3 স্ত্রী হচ্ছে 12 জন, 12 জন আবার প্রত্যেকের ঘরে একজন করে সন্তান আছে 15 জন। 39 নম্বরে আমরা চলে যাই। 3টি বিড়াল যদি 3 মিনিটে 3টি ইঁদুর ধরতে পারে তাহলে 100টি বিড়াল 100 মিনিটে 100টি ইঁদুর ধরতে কত মিনিট লাগবে? এটা কিন্তু 100 মিনিট। 3টিতে 3টা বিড়াল 3টা ইঁদুর ধরতে 3 মিনিট লাগে, তো 100টি বিড়াল 100টি ইঁদুর ধরতে 100 মিনিট লাগবে, স্বাভাবিক বিষয়। 20 মিটার লম্বা একটি লাঠিকে এমন দুই ভাগে ভাগ করি যেন একটি অপরটির 3 ভাগের 2 অংশ যুক্ত। তো ক্ষুদ্রতম ভাগটি কত হবে? এটা কিন্তু ভগ্নাংশ করে বের করতে হবে। তো তোমরা যারা অঙ্কে কাঁচা আছো তোমরা এটা কিন্তু ভগ্নাংশ করে তোমরা বের করতে পারবে। এখানে 20 গুণন 3/2 দিয়ে তোমরা ভাগ করবে, দেখবা ক্ষুদ্রতম ভাগটি কত সেটা তোমরা বের করবে। ADGH, এখানে পরবর্তী সংখ্যা কত হবে? এখানে কিন্তু ABCD 4 করে ব্যবধান, তো যে এর পরে 4 ব্যবধান করলে কত আসে? M। সঠিক উত্তর হচ্ছে M। কোন শব্দগুলো অন্যগুলি হতে আলাদা? বৃদ্ধ, শিশু, বালক, মানুষ। এখানে কিন্তু মানুষের শিশুকাল হচ্ছে শিশু, তারপর হচ্ছে বালক, বৃদ্ধ, কিন্তু এখানে মানুষ, এটা কিন্তু আলাদা। 43 নম্বরে কিন্তু কাটাকাটির একটা অঙ্ক আছে। এখানে কিন্তু গুণন অঙ্ক। 3 দিয়ে 3 কাটলে এটা শেষ হয়ে যায় 12, 12 দিয়ে 34 কে ভাগ করলে কিন্তু হয় 3। সঠিক উত্তর হচ্ছে 3। 3, 6, 10, 15, 21, এখানে পরবর্তী সংখ্যাটি কত হবে? সিম্পল বিষয়। 3 এর সাথে 6 পার্থক্য কত? 3। তারপর 6 সাথে 10 পার্থক্য 4, 10 এর সাথে 15 পার্থক্য 5, 15 এর সাথে 21 পার্থক্য 6, 21 এর সাথে তাহলে আমাদের কত যোগ করতে হবে? 7 যোগ করতে হবে, কারণ 1 কোটি বৃদ্ধি পাচ্ছে। তো 21 আর 7 কত হবে? 28। সঠিক উত্তর হবে 28। 4, 7, 11 পরবর্তী সৃষ্টি কত হবে? তাহলে 4 এর সাথে 7 পার্থক্য 3, 7 এর সাথে 11 পার্থক্য 4, তাহলে 11 এর সাথে আমরা 5 যোগ করব, তো 11 আর 5 কত? 16। 29 ফেব্রুয়ারি কত বছর পর পর হয়? এটা সাধারণ জ্ঞান। 4 বছর পর পর লিপ ইয়ার হয়, অর্থাৎ ফেব্রুয়ারি মাস 29 দিনে হয়। ফুট ইজ টু ইঞ্চ অ্যাজ এয়ার ইজ টু। ফুট যদি কত হয়? ইঞ্চ হয়, তাহলে ফুট মানে যেটা হচ্ছে মাপার পরিমাপক, ফুট যদি ইঞ্চি হয়, ইয়ার হবে কি? মান্থ। অর্থাৎ ফুট হচ্ছে ইঞ্চির চাইতে কত মানে 12 ইঞ্চি কিন্তু 1 ফুট। তো 12 মাসে কিন্তু 1 বছর, এটা হচ্ছে তুলনা। কোন হেলিকপ্টারটি বেশি বোঝা তুলতে পারবে? অবশ্যই 4 পাখা। পাখা যত বৃদ্ধি পাবে তত কিন্তু হেলিকপ্টার ওজন তুলতে পারবে, কিন্তু এখানে 5 পাখার হেলিকপ্টার কিন্তু হয় না, যেই জন্য সর্বোচ্চ হচ্ছে 4 পাখা। চম্পা শোভনার চেয়ে ছোট কিন্তু নুপুরের চেয়ে বড়, এবং এখানে দেয়া আছে যে পিরিকের চাইতে নুপুর কিন্তু আবার বড়।
পিরিক কিন্তু নূপুরের বড়, সেক্ষেত্রে সবচেয়ে বড় কি? সুবর্ণা। আমরা এখানে একটু ভিডিওটা পজ করে একটু মাথা খাটালে কিন্তু আমরা সঠিক উত্তর বের করতে পারবো। তো আজকে এখানে আমরা 51টা প্রশ্ন দেখলাম। আগামী পর্বে বাকি যে 50টা প্রশ্ন থাকবে, 49টা প্রশ্ন থাকবে, সেগুলো আমরা সমাধান করার চেষ্টা করব। এবং এই ভিডিওতে ধারাবাহিকভাবে এই চ্যানেলে ফাইটার্স যে বিমান সেনা গাইড আছে সেই গাইডের প্রত্যেকটা প্রশ্ন আমরা সমাধান করার চেষ্টা করব। যাদের বই কেনার মতো সুযোগ নেই তাদের জন্য এই প্ল্যাটফর্মটা হতে চলেছে একটা দারুণ সুযোগ। তো আশা করি তোমরা পরবর্তী ভিডিওর জন্য অপেক্ষায় থাকবে। সেই পর্যন্ত ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ।